গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা বেশ ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে, বাইরে একদম পুরো সাদা কুয়াশায় ভর্তি। এই হচ্ছে বাইরের অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ওর সাথে বেরোবো, একটু হাঁটাহাঁটি করবো সাগরদিঘির ধারে, আর ও চলে যাবে। সাদা পুরো ওদিকে, এই একটা ঠান্ডার মধ্যে তুমি আমাকে বার করেছো আজকে। তো বর বেরিয়ে গেল ওই দিক দিয়ে, ওই গলি দিয়ে, গাড়ি দাঁড়িয়েছিল। আর এখন আমি একা একা হাঁটছি, সাগরদিঘির ধারে যাবো, একটু হাঁটাহাঁটি করবো, তারপর বাড়ি যাবো। ভিডিওগুলো কিন্তু বেশ কদিন হলো, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এতটা ঠান্ডা এখন আর নাই। সোয়েটার তো তুলেই দিয়েছে বলা যায় এখন। তো এখন আমি সাগরদিঘির ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটা নার্সারি দেখতে পেয়েছিলাম, আর সেখানে গিয়ে হঠাৎ আমার এই জবা গাছটা পছন্দ হয়ে যায়। তো কি আর করব, লোভ সামলাতে না পেরে জবা গাছটা কিনে নিয়েই বাড়ি যাচ্ছি। আর এই জবা গাছটা একদম ছোট্ট, দাম নিয়েছে ওই 50 টাকা মতো। সকালবেলায় ব্রেকফাস্টে ভাবলাম ঘরে রয়েছে পাউরুটি, তো পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি, আর এখানে একটু চা বানিয়ে নিলাম। যেহেতু হেঁটে আসলাম আর হাঁটার আগে চা খাওয়া হয়নি, তার জন্য চা, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস ভেজানো ছিল, তো সেগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে ব্রাউন ব্রেডগুলোও সেঁকে নিয়েছি, তো এগুলোই সকালে ব্রেকফাস্ট হিসেবে খাবো। আর সাথে দুটো ডিম সিদ্ধও করে নিয়েছি। বেশ ভালো লাগে মাঝে মধ্যে নিজেকেও এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিতে, নিজেরও বেশ ভালো লাগে। আর তারপরে চলে এসেছে, এখন বিছানার চাদরটা তুলে নিচ্ছি, কারণ একটু অপরিষ্কার হয়েছে, তো এগুলোকে একটুখানি কাচাকাচি করবো এর জন্য। আমি কবেকার ভিডিও কবে কবে এডিট করে যে পোস্ট করছি নিজেও জানি না, মানে আমার ফোনে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে এখন। আমার বর সকালবেলাতে স্নান করে নিয়েছে, প্রতিদিনই করে নেয় 6টা থেকে 6:30টার মধ্যেই। স্নান করে বলে শীত করছে না, ও তো স্নান করে ফেলে, ওর জন্য শীত করে না। আমি তো হেঁটে এসেও এখনো শীতে কাঁপছি, মানে জড়িয়ে সরিয়ে এখনো রয়েছে ঘরের মধ্যে। হালকা হালকা রোদ যদিও উঠছে, তো ছাদে যাব। চা পড়লো। ঘরে রয়েছে ব্রোকলি, আরও অনেক সবজি রয়েছে টুকিটাকি। এখানে রয়েছে বিট, ব্রোকলি দিয়ে তরকারি করব। এই যে দেখো, এখানে সব রকম সবজি ঘরে যা যা ছিল কেটে নিয়েছি, আর তারপরে এখানে 2 রকম ডাল, মানে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে একবারে কিন্তু সবজিটা তৈরি করছি। কী যে বানালাম আমি নিজেও জানি না, মানে আমি আমার জন্যই বানালাম। ওটা রাত্রেবেলায় বর খাবে না, বরের জন্য আলাদা কিছু বানিয়ে দেওয়া হবে। ওটা জাস্ট আমি আমার জন্যই একটা ঘ্যাঁট তরকারি বানালাম। ছাদে চলে এসেছি, সমস্ত চাদর তারপরে জামা কাপড় যা যা কাচার ছিল সবগুলো ভিজিয়ে দিলাম। আর এই হচ্ছে জবা গাছটা নিয়ে এসেছি, আর জবা গাছের সাথে কিন্তু যে নার্সারি থেকে কিনেছি ওই কাকা কিন্তু অল্প একটু সার, মানে জবার গাছের জন্য যে সারটা দরকার সেটা কিন্তু ফ্রিতেই দিয়ে দিয়েছে। আর এই যে গাছটা এখন বসিয়ে দিচ্ছি। গাছ লাগানোর আমার বড্ড শখ, কিন্তু মানে নিজস্ব জায়গা যতদিন না পার্মানেন্ট করতে পারছে ততদিন তো আর নিজের শখের মতো গাছগুলো লাগানো যাচ্ছে না। যাই হোক, এখন দুপুরে খাবার খেতে চলে এসেছি। এখানে মাছ চচ্চড়ি রয়েছে, আর এদিকে স্যালাড রয়েছে, আর এই যে পাঁচমিশালি কি একটা ডাল বানিয়েছি, তো সেটা রয়েছে। তো খারাপ বলবো না, পাতলা সাতলা হয়েছে, মোটামুটি নিজের খাওয়ার মতো ঠিকই আছে। আমি নিজের জন্য মানে ভীষণ গড়িমসি করি, মানে বানাতে কিছু ইচ্ছেই করে না, তো আজকে ইচ্ছে করলো বলে আবার এরকমভাবে বানালাম। আর এই যে দেখো, খাওয়া দাওয়া করে এখন ছাদে এসেছি, সমস্ত গাছগুলো টবে বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ফুল হয়েছে কত সুন্দর। যাই হোক, বিকেলবেলায় ভাবলাম যে একটু কিছু বানাবো। ওই দুপুরবেলায় ওই তরকারি খেয়ে মুখের স্বাদটাই পুরো চলে গেছে।
কি বানাবো তাই ভাবলাম একটু মিষ্টি বানানো যাক। রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে মিষ্টি কখনো বানাইনি, তবে ফার্স্ট টাইম ট্রাই করব, চলো তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমত এই মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিলাম 3টে, আর এইদিকে দেখো এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে, আর এর মধ্যে একটু ঘি আর একটুখানি ময়দা আমি অ্যাড করেছি, ভালো করে একটু নরম করে মেখে নিয়েছি, খুব একটা শক্ত করিনি। আর গুঁড়ো দুধও দিয়েছি কিন্তু এর মধ্যে, যাতে টেস্টটা খুব ভালো হয়। আর এখানে আমার পছন্দের মতো শেপ দিয়ে দিচ্ছি, মানে মিষ্টির যে শেপটা সেটা। আর চলো বাটিতে এখন চিনির যে শিরা সেটা তৈরি করে নিই। 1 কাপ চিনি আর এদিকে একটুখানি জল 1 কাপ মতো দিয়ে দিয়েছি, ওটা তৈরি হচ্ছে। আর এদিকে এখন আমি মিষ্টিগুলো ভেজে নেবো, আর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে মিষ্টিগুলো ভাজতে বসিয়েছি, আর ওইদিকে আমার চিনির শিরাটাও প্রায় হয়ে এসেছে। আর মিষ্টিগুলোর কালারগুলো এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছিল যে কি বলবো, বাট ভীষণ নরম হয়ে গেছিলো, কিন্তু ভাজতে একটু অসুবিধা হচ্ছিল, আমি যেহেতু ফার্স্ট টাইম বানালাম। আর ফাইনালি আমার ভাজা কিন্তু কমপ্লিট, 2-1টা একটু ভেঙে গেছে, তো সেটা কোনো ব্যাপার না, যে কটা ভালো হয়েছে সে কটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে। আর রস মানে ভেতরে মানে মিষ্টির ভেতরে এত ভালোভাবে রস ঢুকে গেছে কি বলবো, মানে অরিজিনাল মিষ্টির থেকে কিছু কম লাগেনি এটা খেতে। যাই হোক, মিষ্টিটা বানানোর পরে আমি একটু বেড কভার পেতে নিচ্ছি, যেহেতু কেচে দিয়েছিলাম একটা বেড কভার। আর এই যে দেখো মিষ্টিটা বানানো কমপ্লিট, এখন বরকে খেতে দিয়েছি, তো বরের তো ভীষণ ভালো লেগেছে। আর যাই হোক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।